আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.6-এর 24 নং সৃজনশীল সমাধান করব। তো অনেক মনোযোগ সহকারে দেখতে থাকবা, এটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো দেখো কি বলছে, এক কৃষক তার 250 শতাংশ জমির 8/3 অংশ জমিতে ধান এবং 12/5 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। এখন বলছে পতিত জমির পরিমাণ বের করো। তাহলে সম্পূর্ণ জমি 250 শতাংশ, আর যদি অংশ দিয়ে হিসাব করি সম্পূর্ণ জমিকে ধরতে হবে এক অংশ। সেই এক অংশ থেকে আমরা 8/3 এবং 12/5 বাদ দিব। বাদ দিলে যেইটুকু থাকবে ওইটুকুই তো পতিত জমি, ওইটা আমরা 250 শতাংশর কতটুকু এটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের ক নং সমাধান হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। দেখো, আমরা সম্পূর্ণ এই 250 শতাংশ জমিকে আমরা ধরে নিলাম এক অংশ। ঠিক আছে, তাহলে দেখো সম্পূর্ণ জমি হচ্ছে এক অংশ। সে ধান চাষ করছে 8/3 অংশ জমিতে এবং 12/5 অংশ জমিতে সবজি চাষ করলেন। তো ধান ও সবজি চাষ করলেন, এই দুটাকে আমরা এখন যোগ করব। হ্যাঁ, যেহেতু ভগ্নাংশ তাই 8 এবং 12 লসাগু নিতে হবে। 8 এবং 12 লসাগু হচ্ছে 24। এটা তোমরা বের করে নিবা এইভাবে, 8 এবং 12 এভাবে দিয়ে বের করে নিবা। প্রথমে 2 দিয়ে নিবা, মৌলিক উৎপাদকের সাহায্যে বের করবা। 2 4 8, 2 6 12, আবার 2 দিয়ে দেখবা যায় কিনা। 2 2 4, 2 3 6, আর তো যাচ্ছে না। 3 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, তাহলে এই সবগুলাকে গুণ করে ফেলো। 2 2 4, 4 2 8, 3 8 24। 24 হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে, এখন আমরা এইটুকুর লব বসাবো। তাহলে হর থেকে যেহেতু লসাগু নিয়েছি, হর দিয়ে ভাগ করবো। 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 থাকবে। এই 3 দিয়ে লব 3কে গুণ করলে হবে 3 3 9 যোগ 12 দিয়ে 24কে ভাগ করলে 12 2 24, ভাগফল 2। 2 দিয়ে 5কে আমরা গুণ করব, 10 হবে। ঠিক আছে, এত অংশ সমান উপর হচ্ছে 10 আর 9 19, নিচে 24, 24/19 অংশ। এখন ধান ও সবজি চাষ করছে সম্পূর্ণ এক অংশ জমির 24/19 অংশ। তাহলে পতিত রাখছে কতটুকু, এটা আমরা এখন বের করব। যে সুতরাং পতিত রাখলেন, সুতরাং পতিত জমি, সুতরাং পতিত রাখলেন বা পতিত জমি যাই লিখো হবে। দেখো, পতিত রাখলেন, এই যে সম্পূর্ণ এক অংশ থেকে আমরা এই 24/19 এটা বাদ দিব, এত অংশ। তাহলে পতিত জমির অংশ বের হবে। অংশ বের হলে আমরা শতাংশ বের করে ফেলতে পারবো সহজেই। দেখো, এখানে 24 হচ্ছে লসাগু, কারণ এখানে কিছুই নেই। তাহলে 24 থেকে এখানে হবে 24 মাইনাস লসাগুর সাথে যখন হর সমান হয়, মানে লসাগুর সমান যদি হর হয় তাহলে লব যা থাকে তাই হয়। ঠিক আছে, এত অংশ। আর যদি পূর্ণ সংখ্যা থাকে লসাগুর সাথে সরাসরি গুণ হয়ে লব আকারে বসে। 24 থেকে 24, এখন 24 থেকে 19 গেলে কত থাকবে? 24 থেকে 19 গেলে থাকবে 5, আর নিচে 24। এই 24/5 অংশ, এটা হলো তোমার পতিত জমির অংশ। কিন্তু আমাদেরকে তো বলছে পতিত জমির পরিমাণ বের করতে, এবং সম্পূর্ণ জমির পরিমাণ দেওয়া আছে 250 শতাংশ। তাহলে আমরা লিখতে পারি যে পতিত জমির পরিমাণ। সুতরাং পতিত জমির পরিমাণ, পতিত জমির পরিমাণ, দেখো পতিত জমির পরিমাণ আমাদের যে 250 শতাংশ আছে, এই 250 শতাংশ এর, অর্থাৎ শতাংশ তো আমরা লিখবো না, 250 এর 24/5, এটা দিলেই শতাংশ বের হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো 250 হচ্ছে শতাংশ, তাহলে এই 250 শতাংশ এর 24/5 অংশ যেটা বের হবে সেটা হলো পতিত জমির পরিমাণ, শতাংশে বের হয়ে যাবে। এখন 24 দিয়ে আমরা কি করব? কাটাকাটি করব। দেখো, এটাকে কাটলে 12 2 24, এভাবে কাটতে পারি। 12 2 24 অর্থাৎ 2 দিয়ে, তাহলে এখানে 250কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 125। 2 দিয়ে ভাগ করলে 125 হবে। 125 2 250, তোমরা 2 দিয়ে ভাগ করে নিবা। 250কে 2 দিয়ে ভাগ করলে 125 হবে, এবং 2 দিয়ে 24কে ভাগ করলে 12 হবে। এত। এখন দেখো কাটাকাটি শেষ, উপরে কত হবে? গুণ করলে হবে 5 100 500, 5 25 125, এ হলো 625। তোমরা ক্যালকুলেটরে সরাসরি 125 গুণ 5 দেবা, আর নিচে হচ্ছে 12 এত শতাংশ। যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? তাহলে এটাকে এখন আমাদের প্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। দেখো, প্রকৃত ভগ্নাংশ নেওয়ার জন্য আমাদের 625কে কি করতে হবে? ভাগ করতে হবে। 625কে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে কতবার যাবে? দেখো,
625কে যদি আমরা ভাগ করি, তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই, এরকম বড় গোলা যেগুলো থাকবে অঙ্ক সেগুলো করার জন্য। এই যে 625, এই 625 লিখবা, ভাগ দিবা, এই যে 12 আছে না, 12 দিয়ে ভাগ দিবা। এই দেখো দশমিক আসছে 52 দশমিক, তার মানে এই 12 দিয়ে এখন 52কে গুণ করবা। ঠিক আছে, 12 দিয়ে 52কে গুণ করবা, কত হবে? 624। তাহলে 12 52 624, তাহলে থাকবে এখানে 25 থেকে 5 থেকে 4 গেলে 1। দেখো হয়ে গেছে কিন্তু তাহলে আমাদের, অর্থাৎ এই যে 52, এই 52% সমস্ত 1 নিচে আছে উপরে যাবে, 12 উপরে আছে নিচে আসবে, এত শতাংশ। ঠিক আছে, নির্ণয় পতিত জমির পরিমাণ এত শতাংশ। সুতরাং নির্ণয় পতিত জমির পরিমাণ, পতিত জমির পরিমাণ 52%, 12 ভাগের 1%। 52 সমস্ত 12 ভাগের 1% হলো পতিত জমির পরিমাণ। এটাই হলো আমাদের ক নংয়ের উত্তর। এখন আমরা খ নংয়ের উত্তর বের করব। ঠিক আছে, দেখো আমাদেরকে বলছে খ নংয়ে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন। শেষে কিন্তু সবজির কথাই বলছে, আবার বলতেছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য এত টাকা কম হয়েছে। আচ্ছা, মানে সবজি যত টাকায় বিক্রয় করছে তার থেকে ধানের বিক্রয় মূল্য অবশ্যই কম হয়েছে। কত টাকা কম হয়েছে? 2400 টাকা কম হয়েছে। তাহলে অংশের দিক দিয়েও তো সবজির থেকে ধানের অংশ কম হবে, তাই না? তাহলে এখানে অবশ্যই দেখো এই সবজির যে আছে 12 ভাগের 5, এটা হলো বড়, আর 8 ভাগের 3 হলো ছোট। কারণ 8 ভাগের 3 অংশ জমিতে সে ধান চাষ করছে, আর 12 ভাগের 5 অংশ জমিতে সবজি চাষ করছে। আবার এখানে বলছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য এত টাকা কম হলে, যেহেতু সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য কম হয়েছে 2400 টাকা, তার মানে এখানে অংশের পরিমাণও কি আছে? কম আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে তিনি ধানের চেয়ে সবজি চাষ বেশি করলেন। দেখো, তিনি ধানের থেকে সবজি চাষ বেশি করলেন, দেখো তিনি ধানের চেয়ে সবজি চাষ বেশি করলেন। এই যে আমরা এখন এখানে বের করে ফেলবো কত বেশি করছে। যেহেতু সবজি চাষ বেশি করছে, সবজি 12 ভাগের 5 অংশ, এটা বড়, তাহলে এটা আগে থাকবে এবং 8 ভাগের 3 পরে থাকবে, এত অংশ, এত অংশ। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে এখানেও কিন্তু বলছে যে দেখো এই যে ধানের বিক্রয় মূল্য এত টাকা কম হয়েছে সবজির থেকে, তার মানে সবজি বেশি বিক্রয় করছে, তাহলে সবজির অংশটাও বেশি আছে বড়। তাহলে এত থেকে এত বাদ দিব আমরা, মানে ধানের যে 8 ভাগের 3 অংশটা বাদ দিব, তাহলে সবজি কতটুকু অংশ বেশি করা হয়েছে সেটা বের হবে। তাহলে যতটুকু বেশি করছে ঠিক ততটুকুই কম হবে, ঠিক আছে না? তাহলে যতটুকু বেশি করছে সবজি ততটুকুই দান কম হবে। আবার দান কম কত? 2400 টাকা কম বিক্রি করছে, তাহলে ওই অংশটা সমান 2400 টাকা। ঠিক আছে না? দেখো আমরা 12 এবং 8-এর কি নিব? 12 এবং 8-এর লসাগু নিব হচ্ছে 12 এবং 8-এর লসাগু 24, ওইখানে তোমাদেরকে বের করে দেখাইছি। এখন 12 দিয়ে 24কে ভাগ করলে 2 হবে, 5 দুগুণ এখানে কি হবে? 10 হবে, তাই না? 10, তারপর দেখো মাইনাস 8 দিয়ে 24কে যদি আমরা ভাগ করি, আমাদের হবে 3 8 24, পরে 3 3 9, এত অংশ। তাহলে এই দেখো 24 ভাগের কত? 1 অংশ। অর্থাৎ এই এখানে যে ধান চাষ করা হয়েছে এবং সবজি চাষ করা হয়েছে, সেখানে সবজি 24 ভাগের 1 অংশ বেশি চাষ করা হয়েছে। যেহেতু সবজি 24 ভাগের 1 অংশ বেশি চাষ করা হয়েছে, তার মানে ধান 24 ভাগের 1 অংশ কম চাষ করা হয়েছে। এই সাধারণ বিষয়টা তোমাদেরকে মাথায় ভালোভাবে বুঝতে হবে যে যেহেতু সবজি 24 ভাগের 1 অংশ বেশি চাষ করা হয়েছে, তাহলে অবশ্যই ধান 24 ভাগের 1 অংশ কম চাষ করা হয়েছে। ধরো তোমাকে 5 টাকা দিল, তোমার ছোট ভাইকে 3 টাকা দিল, তাহলে তোমার থেকে তোমার ছোট ভাইকে তোমার ছোট ভাই থেকে তোমাকে কত টাকা বেশি দিছে? 2 টাকা বেশি দিছে। তার মানে তোমার থেকে তোমার ছোট ভাইকে কত টাকা কম দিছে? ওই 2 টাকাই কম দিছে, তাই না? এটা ভালো করে কিন্তু বুঝতে হবে। যেহেতু 24 ভাগের 1 অংশ সবজি বেশি চাষ করা হয়েছে, তাহলে ধান 24 ভাগের 1 অংশ কম চাষ করা হয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে 24 ভাগের 1 অংশ সমান কি? এই যে 2400 টাকা কম, মানে 24 ভাগের 1 অংশ কম চাষ করছে, আর কম চাষ করার ফলেই তো 2400 টাকা আবার কম বিক্রয় করছে, তাই না? তাহলে এটা সমান এটা, ঠিক আছে না?
তাহলে দেখো আমরা সরাসরি লিখতে পারি যে সুতরাং 24/1 জমির সবজির মূল্য। 24/1 জমির কি লিখব? সবজির মূল্য। সবজির মূল্য। এইখানে তোমাদের আবার একটু প্যাচ লাগতে পারে, সেটা হলো এই যে সবজি 24/1 বেশি চাষ করছে, তার মানে ধান 24/1 কম চাষ করছে। আর কম মানে 2400 টাকা, এই জন্য কম হয়েছে। তাহলে সবজি যেহেতু 24/1 বেশি চাষ করা হয়েছে, তাহলে এখানে 2400 টাকা কি সবজি বেশি চাষ করা হয়েছে, তাই না? তাহলে যেহেতু 24/1 সবজি বেশি চাষ করা হয়েছে, তাহলে সবজি অবশ্যই আবার 2400 টাকা কি বেশি বিক্রয় করা হয়েছে, এটা স্বাভাবিক। যেহেতু এটা বেশি, তাহলে বিক্রয় করছে 2400 টাকা বেশি। কিন্তু এখানে দেওয়া আছে ধান কম বিক্রয় করছে। ধান কম বিক্রয় করছে 2400 টাকা, মানে সবজি 2400 টাকা বেশি বিক্রয় করছে, তাই না? তাহলে সবজির অংশ আবার 24/1 বেশি, তার মানে এই 24/1 মূল্যই হচ্ছে এই 2400 টাকা। ঠিক আছে? তাহলে আমরা লিখলাম 24/1 জমির সবজির মূল্য হচ্ছে 2400 টাকা। সুতরাং 1 জমির সবজির মূল্য, দেখো 1 হচ্ছে বেশি, 24/1 থেকে বেশি হলে আমরা সাধারণত কি করে থাকি? ভাগ করে থাকি। কিন্তু যেহেতু এটা হচ্ছে ভগ্নাংশের অঙ্ক, তাহলে এখানে হবে বেশি হলে গুণ করে থাকি, কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশের অঙ্ক, তাহলে হবে কি? ভাগ করতে হবে আমাদের। দেখো এই যে 2400, এটাকে আমরা ভাগ করব এই 24/1 দ্বারা, এত টাকা সমান। এখন দেখো আচ্ছা, এটা ভাগ আমরা পরে করি, আমাদের তো বের করতে হবে কি বলছে যে মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন। এখন সবজি কত অংশ চাষ করেছিল? সবজি চাষ করেছিল 12/5 তাহলে আমরা এখানে লিখব সুতরাং 12/5 জমির সবজির মূল্য। এখন এখানে কি হবে বলো তো? এই যে 2400 টাকা আছে, 2400 ভাগ হলো 24/1, এইখানে এটা আবার কিন্তু 1 থেকে ছোট, তো ছোট হলে কি ভাগ করতে হয়, কিন্তু এখানে উল্টাটা করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ এই যে যেমনি আছে এমনি গুণ এত টাকা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো এই যে 2400 আছে, এটাকে আমরা ভাগ করে দিব। তাহলে 24 কোথায় চলে যাবে? 24 উপরে চলে যাবে। ভাগকে গুণ করলে হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়, ইন্টু এত টাকা। এখন এটাকে কাটাকাটি করো। এই যে দেখো 12 দুগুণ 24 হয়ে গেল, তাই না? তাহলে এখন এখানে কত হবে? 5 দুগুণ 10, 10 24 কত? 10 24 একটা শূন্য বেড়ে যাবে, শুধু 10 এবং 24 গুণ করো। 5 দুগুণ 10, আর এখানে 2400 একসাথে গুণ করো, দেখো আমাদের হয়ে যাবে 24,000। 24 1 2 3 24,000 টাকা। ঠিক আছে? তাহলে তিনি মোট 24,000 টাকার সবজি বিক্রি করেছিলেন, তাই না? সুতরাং মোট সবজি বিক্রি করেছিলেন মোট সবজি বিক্রি করেছিলেন 24,000 টাকা। শেষ। এখন আমরা গ নং প্রশ্নটির সমাধান করব। এখানেই তোমরা সুন্দর করে দেখতে থাকো। দেখো আমাদেরকে গ নংয়ে কি বলেছে? আমাদেরকে ঘ নংয়ে বলেছে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে কত টাকার ধান বিক্রি করতে পারবেন। আচ্ছা, এখানে দেখো আমাদেরকে বলছে খ নংয়ে দেখো সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে, তার মানে 2400 টাকা ধানের মূল্য কম হয়েছে, তার মানে কম অংশ জমিতে ধান চাষ করছে, তাই না? এই যে এখানে দেখো খ নংয়ে যে এত অংশ কি বেশি চাষ করছে সবজি। এখন সবজি যেহেতু 24/1 বেশি চাষ করছে, তার মানে 24/1 ধান কি কম চাষ করছে। এই জিনিসটা মাথায় ভালোভাবে নিতে হবে যে সবজি যেহেতু 24/1 বেশি চাষ করছে, তার মানে যতটুকু বেশি চাষ করছে ততটুকু ধান কম চাষ করছে। আবার ধানের বিক্রয় মূল্য এই জন্য এত টাকা কম হয়েছে, 2400 টাকা কম হয়েছে, তাই না? তাহলে এই 24/1 ধানের মূল্যও কত? এই 2400 টাকাই। এখানে যেমন 24/1 জমির সবজির মূল্য 2400 টাকা, একইভাবে এই 24/1 জমির ধানের মূল্য এই 2400 টাকাই।
এইখানে একটা সহজ একটা অঙ্ক, কিন্তু এইখানে একটু তোমাদেরকে পেজ দিছে একটু বোঝার জন্য, কিন্তু দেখো বিষয়টা কিন্তু খুবই সহজ। যেহেতু বলছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হয়েছে, তাহলে আমরা বের করে নিব যে সবজি থেকে ধান কত অংশ মানে কম চাষ করা হয়েছে। যে 24 ভাগের এক অংশ কম চাষ করা হয়েছে, কিন্তু আমরা লিখছি সবজি চাষ করছে বেশি, কারণ সবজিটা বের করবো যে এই জন্য আমরা এটা লিখছি। কিন্তু এইটুকু তো তোমরা বুঝতে পারো, সবজি যতটুকু বেশি চাষ করবে ততটুকুই তো ধান কম চাষ করতে হবে, তাই না? তাহলে ধানের আবার মূল্য কম পাইছে 2400 টাকা, যেহেতু 24 ভাগের এক অংশ কম করার কারণে 2400 টাকা কম পাইছে। আর এখন যদি 24 ভাগের এক অংশ আরো বেশি ধান চাষ করতো 2400 টাকা পাইতো, তাহলে এইটা সমান এইটা। তাহলে 24 ভাগের এক অংশ ধানের মূল্য কত? 2400 টাকা, তাই না? আমরা সরাসরি লিখতে পারি যে সমাধান, দেখো সমাধান লিখলাম না, সরাসরি এমনি লিখতেছি যে 4 ভাগের 1 সরি 24 ভাগের 1, দেখো 24 ভাগের 1 অংশ জমির ধানের মূল্য, 24 ভাগের 1 অংশ জমির ধানের মূল্য 2400 টাকা, ঠিক আছে? সুতরাং আমাদেরকে দেখো কি বলছে, সম্পূর্ণ জমিতে ধান চাষ করলেন। আচ্ছা সম্পূর্ণ জমি মানে কত অংশ? এক অংশ না? এই যে দেখো আমরা ধরেছিলাম কোন অঙ্গে, মনে করি সম্পূর্ণ জমি এক অংশ, ঠিক আছে? তাহলে এক বা সম্পূর্ণ, আমি সম্পূর্ণ এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি, না লিখলেও হবে। এক বা সম্পূর্ণ অংশ জমির ধানের মূল্য। আচ্ছা 24 ভাগের 1 বড় না এখানে 1 বড়? 1 অবশ্যই বড়, আর বড় হলে ভাগ করতে হয়, বড় হলে গুণ করতে হয়। যেহেতু গুণ করতে হয় আমরা ভাগ করব, কারণ ভগ্নাংশের অঙ্কে উল্টাটা করতে হয়। তাহলে এখানে 2400 ভাগ কত? 24 ভাগের 1, এত টাকা, ঠিক আছে? এখন আমাদেরকে তো এটাই বের করতে বলছে যে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলেন তিনি কতটুকু, কত টাকার। তাহলে এটাকেই আমরা এখন ক্যালকুলেশন করব, এই ভাগকে গুণ করে দিব, 24 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, এত টাকা। এখন আমরা এই 2400-কে 24 দ্বারা ভাগ করব। দেখো 2400 গুণ 24, তাহলে কত হলো? 57600 টাকা। কত হলো? 57600 টাকা। এই নিচের একের কোনো দাম নেই, এই 24 আর 2400-কে গুণ করবা, এত টাকা। তাহলে সুতরাং সম্পূর্ণ জমির ধান এত টাকায় বিক্রয় করতে পারবেন। সুতরাং সম্পূর্ণ জমির ধান বিক্রয় করতে পারবেন 57600 টাকায়, ঠিক আছে? এটি উত্তর। সম্পূর্ণ জমির ধান বিক্রয় করতে পারবেন 57600 টাকায়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু একটু পেজ দেওয়া আছে, এই খ নংয়ের পেজটা তোমরা বুঝলেই হবে। আবারও একটু বলছি যে দেখো সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য এত টাকা কম হয়েছে। ধানের বিক্রয় মূল্য কম হয়েছে মানে কি? তাহলে আবার এত টাকা, এত অংশ বা এত টাকা সবজির মূল্য বেশি, ঠিক আছে না? তাহলে এই 2400 টাকা সবজির মূল্য বেশি, আবার ধানের ক্ষেত্রে 2400 টাকা সবজির মূল্য কম। আবার দেখো সবজি থেকে ধানের মূল্য কি, এই যে এখানে 12 ভাগের 5 এবং 8 ভাগের 3 এটা ধান, তাহলে সবজি থেকে ধানেরটা কম, এটা থেকে এটা মাইনাস করলে যত অংশ থাকবে ওই অংশটা বেশি চাষ করা হয়েছে সবজি। আবার যদি বলি যে ধান ওইটুকুই আবার কি কম চাষ করা হয়েছে, মানে 24 ভাগের 1 অংশ জমিতে যেমন সবজি বেশি চাষ করা হয়েছে, তার মানে 24 ভাগের 1 অংশ জমিতে ধান কম চাষ করা হয়েছে। একইভাবে যেমন বিক্রয় মূল্য 2400 টাকা কম হয়েছে ধানের, তাইলে আবার হচ্ছে সবজির বিক্রয় মূল্য এত টাকা বেশি হবে। এই জন্য তো এখানে লিখছি আমরা এত অংশ জমির সবজির মূল্য এত টাকাই, আবার এখানেও লিখলাম এত অংশ জমির ধানের মূল্য এত টাকা, ঠিক আছে? তো এইটুকুই, এখানে তোমরা একটু ভালোভাবে বুঝে নিবা। আর ক নংটা তোমরা আরেকটু ভালোভাবে একটু বুঝবা, যে এই যে দুইটা যে একসাথে আছে, সম্পূর্ণ জমি আমরা এক অংশ ধরে নিছি, ধান ও সবজি চাষ করছে মোট এত অংশ, তো পতিত রাখলেন কত? এই এক অংশ থেকে আমরা এটা বাদ দিলাম, এত অংশ। কিন্তু আমাদের তো অংশ দেয়া নাই, দেয়া আছে শতাংশ টোটাল। তাহলে এই শতাংশ এর এত অংশ সমান কত শতাংশ হবে? তাহলে এটাকে কাটাকাটি করবা, 52 সমস্ত 12 ভাগের 1 শতাংশ পেয়ে যাবা, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।
সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।